গত 24শে মার্চ ঝাড়খণ্ডের সিংভূম জেলা ছোটনাগরা এলাকায় মাওবাদী দমন অভিযানে গিয়ে মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণের শহীদ সিআরপিএফ এর 193 নম্বর ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর সুনীল কুমার মণ্ডলের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার সমবেদনা জানালেন সিআরপিএফ এর ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সহ অন্যান্য উচ্চপদস্থ সিআরপিএফ আধিকারিকরা। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 2 নম্বর ব্লকের গোয়ালতোর থানার গাজউপড়া গ্রামে শহীদ সুনীল মণ্ডলের বাড়িতে উপস্থিত হয়ে তার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে। পরে তার পরিবারের সদস্যের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন সিআরপিএফ আধিকারিকরা। প্রয়াত সুনীল মণ্ডলের দাদা অমল মণ্ডল জানালেন, সিআরপিএফ এর ডিজি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা পরিবারের সঙ্গে দেখা করেছেন, যেহেতু কর্মরত অবস্থায় সুনীল মণ্ডল মারা গেছেন, তাই তার পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন। পাশাপাশি সব রকম ভাবে পরিবারকে সাহায্য করা হবে এবং শহীদ সুনীল মণ্ডলের স্মৃতিতে গ্রামে একটি মূর্তি প্রতিষ্ঠা করা হবে বলেও জানিয়ে যান सीआरपीएफ आधिकारिकरा। रिजर्व पुलिस बल के उप निरीक्षक सुनील कुमार मंडल जी ने नक्सल विरोधी अभियान में भाग लेते हुए झारखंड में 22 मार्च को वीरगति प्राप्त की। आज मैं उनके घर आकर देश की तरफ से और केंद्रीय रिजर्व पुलिस बल की ओर से उनके परिजनों से मिला और इस शहादत के लिए बल की तरफ से और देश की तरफ से उनको नमन किया। साथ में मैंने हमारे वीरगति प्राप्त निरीक्षण सुनील कुमार मंडल जी के माताजी पिताजी से आशीर्वाद भी प्राप्त किया कि जो हमारा नक्सल विरोधी अभियान है उसमें हम जल्द से जल्द विजय प्राप्त कर सकें। मेरी आशा है कि हम सब मिलकर इस लड़ाई को जल्दी ही जीतेंगे। धन्यवाद। आज के हमारे सीआरपीएफ মানে সর্বোচ্চ যে দিল্লিতে থাকেন অধিকারী, উনি আজকে আমাদের বাড়িতে এসেছিলেন। আমার ভাইয়ের যে সিআরপিএফ এর ছত্তিশগড়ে ডিউটিতে রত ছিলেন, সেই অবস্থায় নিহত হয়েছেন, তাকে পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে এসেছিলেন। তো সান্ত্বনা দিয়ে গেলেন। স্যার জবের অফার করলেন ছেলেকে মেয়েকে, যেটা সুটেবল হবে। এছাড়াও উনি উচ্চ কোনো র্যাঙ্কের মানে মেডেলের জন্য ব্যবস্থা করছেন, স্ট্যাচুর একটা ব্যবস্থা করে দিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন। এছাড়াও অন্যান্য সুবিধা যদি থাকেন উনি বলেছেন আমি চাকরি দিবে বলেছেন, চাকরি দিবেন বলেছেন। ছেলে মেয়ে যে কোনো একজনকে যেটা সুটেবল মনে হবে। আর জামাইয়ের পোস্টিং কাছাকাছি যেমন হয় তার জন্য উনি ব্যবস্থা করবেন বলেছেন। অবশ্যই এটা জওয়ানদের মনের বল অবশ্যই বাড়বে। আর যারা ডিউটিতে আছেন তারা দেশের জন্য প্রাণ, তাদের যে সর্বোচ্চ বলিদান যে প্রাণ, সেটাও উৎসর্গ করতে তারা দ্বিধা করবেন না। কারণ আমাদের পিছনে তারাও দেখতে পাচ্ছেন যে আমাদের বড় বড় অধিকারীগণ আমাদের পিছনেই দাঁড়িয়ে আছেন তাদের পরিবারকে দেখার জন্য। এই জন্য সমস্ত দেশবাসীকে বলবো যে ঠিক আছে, আপনারাও এর সাথে আমাদের সাথে সহযোগিতা করুন, এটাই আমাদের কাম্য। আপনিও তো সিআরপিএফ এর। আমি বিএসএফ এ কাজ করি, সাব ইন্সপেক্টর। এখন বর্তমানে পোস্টিং আছি রায়গঞ্জে। আপনাকে তো ফিরতে হবে কাজে। হ্যাঁ, কাজে ফিরতে হবে। আমিও এসেছিলাম এই শোকাবর্ত পরিবারকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। তো পেরেছি অনেক কিছু করতে। আমার নাম অমল মণ্ডল। আমার ভাই ছিলেন? আমার ভাই ছিলেন, নিজের ভাই। আমরা 3 ভাই। উনি ছিলেন সুনীল মণ্ডল, দাদা নির্মল মণ্ডল, আর এক বোন আছে রবি মণ্ডল। ভারাক্রান্ত চোখ। হ্যাঁ, ভারাক্রান্ত শোক। ভাইয়ের পরিবার প্রায় শেষের দিকে, এক মেয়ে এক ছেলে, তারাও শোকাচ্ছন্ন। তাদেরকে নতুন জীবনে দাঁড়াতে হবে, সেই সবাই প্রার্থনা করছি যেন তারা সাকসেস হয়। ঠিক আছে। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার।
সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।